গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে শুক্রবারের সকাল 4:45। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তো আমি কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম আজকে তাড়াতাড়ি উঠবো। তার কারণ হচ্ছে আজকে অনেকটাই কাজ রয়েছে। কারণ সবথেকে বড় কাজ যেটা হলো সেটা হচ্ছে আজকে নিরামিষ খাওয়া হবে। তো সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার, তারপর ধোয়া মাজা, শিল বটি সব পরিষ্কার করা। তো সেই জন্য ভাবলাম কি কাজের যখন এতটাই চাপ রয়েছে উঠে পড়ি তাড়াতাড়ি। ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আবার কাচাকুচি আছে। এই দেখো, প্রথমে আমি কি করবো জানো? প্রথমে ওই গ্যাস ওভেনটা পরিষ্কার করব, দিয়ে রান্নাঘরটা লেপবো। না হলে আজকে চাটাও পর্যন্ত খেতে পারবো না। তারপরে তো এই থালা বাসনের পাহাড় যা মাজবো। কালকে রাত্রেবেলায় ওই রান্না করেছিলাম তো। তো তারপরে রান্না খাওয়ার যা বাসন সব এরকম এখানে ছড়ানো রয়েছে। আমি তো উঠে পড়েছি আমার কাজের তাগিদে, কিন্তু সমস্যা হয়েছে আমার কর্তাটাকেও টেনে তুলেছি। বেচারি ঘুম ঘুম চোখে আমাকে ফোন ধরে দিচ্ছে, তাই তো। ঘর লেপা প্রায় শেষের দিকে, ঠিক আছে। আর এই ঘরটা যখন শুকাবে তখন দেখবা কত সুন্দর লাগবে দেখতে। মোটামুটি অর্ধেক কাজ সারা হলো। আর আমার বাবার তো এক গামলা ভিজিয়েছি, ওগুলো কাচবো স্নানের আগে। মোটামুটি বাইরের কাজ হয়েছে, ঘরের কাজ কিচ্ছু হয়নি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর পরিষ্কার, ওগুলো সব করব। এই যে ডাবগুলো বিক্রি করবে, কালকে খদ্দের এসেছিল। ছোটই বড়ই যা আছে, কারোর গায়ে মাথায় পড়লে অসুবিধা হবে। আজকে ঠাকুর ঘর খুলতে একটু দেরি হয়ে গেল, এরকম ঢুকবো না। কালকে রাত্রে আমি নতুন বালতিতে আমার কর্তার ধুতিটা ভিজিয়ে দিয়েছি, এটা গেরুয়া রং হবে আজকে। আর বালতিটা ঠাকুর ঘরে রেখেছি বলে কিছু মনে করো না, কারণ কোথায় রাখবো বলো, কোথায় কি ছোঁয়ানারা লাগবে এটোকাটা। তো সেই জন্য এই জায়গাটা সেফটি বলে আমি এই জায়গাটাই রেখেছি। এখন বাজে সকাল 7:30, আর এই যে মুড়ি কড়াইয়ে নাড়ছি, তার সাথে চা হবে সেই ব্যবস্থাও করছি। 8টার মধ্যে, 8:30টার মধ্যে ইচ্ছা আছে স্নান কমপ্লিট করে ফেলবো। সেই সকালে উঠলে কি হচ্ছে, আমি এখনো স্নান করতে পারিনি। সেই এক গাদা ভিজিয়েছি বললাম না, ওগুলো এখনো কাচ্ছি। আর ডালা নিয়েছি, পোস্তা নিয়েছি, মুগের ডালা নিয়েছি। আর এই যে পটল ভাজা, আর উচ্ছে দিয়ে মুগের ডাল, আলু পোস্ত, আর দেখি একটু আলু ভাজতে পারি। তো বিষয়টা হচ্ছে আমাদের 3 ফ্লোর তোমাদের অনেকেরই পছন্দ, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, তাই এখন সমাধান করা হচ্ছে। আজকে সেই আমার বিপাকে পড়ার মতো অবস্থা হয়েছে। রাত থাকতে উঠেছি, উঠে কোনো কাজ সামলাতে পারলাম না। এদিকে কাজের পর কাজ করেই যাচ্ছি। ভাবলাম স্নান করব, প্রায় হয়ে এসছে, বাবাকে স্নান করাচ্ছিলাম। তো এখন আবার এখানে মিস্ত্রি এসছে, তো সামনেটা একটুখানি চটে গেছে। রান্না করতে বসেছি বেশ খানিকক্ষণ। একদিকে ভাত হচ্ছিল, একদিকে ডাল সিদ্ধ, দুটোই নেমে গেছে। উচ্ছে দিয়ে যেহেতু মুগের ডাল বানাবো, সেই জন্য উচ্ছেগুলো আগে ভেজে নিচ্ছি। অন্ধকার থাকতে ঘুম থেকে উঠেও কাজের কোনো বাগ পেলাম না, সেই আমার লেটই হলো। আসলে কাজের সংখ্যা অনেক বেশি ছিল, সেই কারণেই এটা হলো। তারপরে আবার ওই যে ঘরে 3D মিস্ত্রি এসেছিলো, তো ওনার কাছে একটুখানি সময় দিলাম, দেখলাম কি কি করাতে হবে। তো ওই জন্য আরও বেশি লেট হয়ে গেছে। দেখো কি কি রান্না হচ্ছে। পটল ভাজা কেটে রেখেছি লবণ হলুদ মাখিয়ে, আর ডালের জন্য উচ্ছেটা ভাজা করছি। আর আরেকটা যেন কি, আলু পোস্ত। এই 3টে আইটেম হচ্ছে। একবার ভেবেছিলাম আলুও ভাজা করি, তারপরে ভাবলাম না থাক, এই অবধিই থাক। উচ্ছে দিয়ে মটরের ডাল খেতেও খুব ভালো লাগে। লাউ, উচ্ছে, তার মধ্যে যদি একটু গন্ধরাজ লেবুর পাতা দেওয়া যায়, ডালটা হয়ে যাওয়ার পরে পাতাগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে পাতাগুলো ধুয়ে দেওয়ার পরে একটু ডালটা ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর একটা ডালে ঘ্রাণ হয়। ওই ডালটা তো আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাড়ির কেউ পছন্দ করে না। ওই ততটাই পছন্দ করে লেবু পাতা দেওয়ার আগে অবধি। যে লেবু পাতা পড়ে যায় সেটা যেন আর কাউরেরই ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। একদিন ভাবছি ওই রকম ডাল বানাবো, আর তার সাথে লেবু পাতাও নিয়ে আসবো, আমি দিয়ে খাবো, ওরা না খায় না খাবে। দেখো ছাদে আসবো করেও কিন্তু আমি কাজের ফাঁকে সময় বের করতে পারিনি। বিষয়টা হচ্ছে একটার পর একটা কাজ। আমি আবার মনে মনে ভাবছিলাম যে কত দূর হয়েছে দেখব, আর কাজ বেশি দূর এগোচ্ছে না তো। ডিজাইনের কাজ তো, কাজ হচ্ছে অল্প, মনে হচ্ছে একটা মিস্ত্রির এইটুকু কাজ হলো, কিন্তু ডিজাইনের কাজ যারা করিয়েছে তারাই জানে অল্পই হয়। একটা মিস্ত্রির কাজ প্লেন দেয়ালে যেমন হয়, ডিজাইনে কিন্তু তেমন হয় না। আর তেমন দেখো এগুলো একবার যে তৈরি হয়ে গেলে লাইফ টাইম হয়ে থাকবে। আজকে আর পটলের তরকারি করলাম না, সোজাসুজি ভাজা। আর পটল ভাজাটা পরিমাণে একটু বেশিই করেছি। ওই যখনই ভাজি দুটো করে নিই, ভাল লাগে না। মনে হলো কি আজকে যেন একটু বেশি করে পটল ভাজা খাবো, ওই জন্য
মানে কত গ্রাম নিয়েছি, 300 গ্রাম নিয়েছি, 300 গ্রামের সামান্য বেশি পুরোটাই ভেজে ফেলেছি। রান্না হলো? না, রান্না হয়নি। এই যে পোস্তটা রান্না করছি, আলুতে সবে জল দিলাম। স্নান করবো নাকি? এখনো পোস্ত বাটিনি। হ্যাঁ স্নান করবো? হ্যাঁ, স্নান করে নাও, আমার পোস্তটা হলেই হয়ে যাবে। আচ্ছা, সব রেডি। আজকে তো রান্নার পরে অন্য কাজ স্নান আমার কিছু করতে হবে না, কারণ ওগুলো সব সেরে আজকে রান্না করতে বসেছি। রান্নাটা হলেই খাওয়া হবে। ও তো সকালে খাইনি, আজকে অনেকটা বেলায় উঠেছে, আর আমরা সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম, ওইটুকুই। ব্যাস ওইটুকুনিতেই রেডি হ্যাঁ, হয়ে যাও। আর বাবার খিদে পেয়েছিল, ওই বাবাকে ডাল হয়েছিল, শুধু ডাল দিলাম, আর সুন্দর মাছ দিয়েছে, ওই ডাল আর মাছ দিয়ে ভাত খেলো। হলো গো রান্নাটা। তো আমি এইখানটায় করে ভাত তরকারি নিয়ে এসেছি। তো তোমাদেরকে লাস্ট বার একবার দেখাবো, কারণ রান্না হতে হতে দেখিয়েছি, রান্নার পরে তো আর শেয়ার করা হয়নি। আমি তো শেয়ার করি রান্নার পরে। তো আমার কর্তা দেখলাম গামছা পরে ঘোরাঘুরি করছে, তার মানে স্নান করবে, আর ওর স্নান করতে করতে আমার ধোয়া মাজা হয়ে যাবে। তাহলে এই ছুটি, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব, তারপরে কিছু রিলস বানাবো। তারপরে কি করব জানো, তারপরে একটু বেরোবো, মানে একটা কিছু জিনিস কেনার আছে, তো তারপরে কিনে চলে আসবো। এই দেখো পটল ভাজাটা ঢাকা দেওয়া হয়নি, থালা নিয়ে এসে ঢাকা দেব। আর আলু পোস্ত কোনো ফোড়ন দিইনি, ফোড়ন ছাড়াই করেছি। আমার না আলু পোস্ত, ওই আলুটা নামানোর আগে আগে পোস্ত বাটা দিলে আমার খেতে বেশি ভালো লাগে। ওই আলুর সাথে ভাজলে মনে হয় কি পোস্তর গন্ধটা চলে যায়। আর এই যে এখানে সেই ডালটা, আর এখানে ভাত রয়েছে, আর একটুখানি লঙ্কা ভাজা তুলে রেখেছি। এই ডালের ফোড়নের লঙ্কা বেশি বেশি লাগছিল, ওই জন্য তুলে রেখেছি। এই যে রান্না শেষ হতে হতে ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিলাম, আর এই যে হাফটা লেপলাম। পুরো ঘরটা সকালে লেপেছি, আজকে এখন আর লেপার দরকার নেই। যতটুকুনি জায়গায় রান্না করেছি একটু লেপে নিলাম। আর কলতলায় থালা বাসন ভিজিয়ে রেখে এসেছি, রান্নারগুলো আবার ধুয়ে মেজে নিই। কড়াইটা মাঝ দিকেও মনে হচ্ছে সমস্যা হবে, ভালোই পুড়েছে কড়াইটা, এই যে ভেতরটা ভালোই পুড়েছে। স্নান টান করলাম, স্নান টান করে তোমরা তো জানো আমার অভ্যাস কিন্তু ঠাকুরকে জল দেওয়া, ধূপ ধুনো দেখানো, তা দেখানো হলো। দিয়ে আমার গিন্নি দেখি কিনা বাসন মাজছে। আমি যদি চোখের সামনে থাকি তাহলে ও কিন্তু তাড়াতাড়ি করবে, কখন ভাত দেবে এরকম একটা ওর মনের মধ্যে কাজ করে। তা আমি দেখলাম কিনা আমি যখন ফাঁকায় আছি একটু ছাদে উঠি, আর ছাদে যে প্রচণ্ড হারে রোদ, মানে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি এদিকটা ছেঁয়া থাকে, এদিকটা হয়তো ছেঁয়া থাকবে, কিন্তু তা নয়, এত রোদ। আর খালি পায়ে এসেছি, পা পুরো তেতে যাচ্ছে। তা আমি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি, তা আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তা এখন নিচে যাব, নিচে গিয়ে একটুখানি রেস্ট নেবো। গিন্নির আমার বাসন মাজা হয়ে গেলে আমাকে ভাত দিয়ে দেবে, আমরা দুজনাই খাবো। তা কাজ কমপ্লিট করে দিয়ে চলে গিয়েছে দিকটা। তা বাপি বললো দাদা একটু দেখে আসো, তোমরা তো দেখলে, তা আমি তোমাদের দেখিয়েছি। তা ফিনিশিংটা তোমাদের দেখাই, এত সুন্দর ফিনিশিং করছে। আমরা যে ক্যাললকটা দিয়েছি সেই ক্যাললক অনুযায়ী করছে, মানে দারুণ হাতের কাজ, এটা বলতে হবে না, এক কথায় বলতে হবে না, খুব সুন্দর। এই যে ভাত, আলু পোস্ত, পটল ভাজা, এখানে যা ভাত খেতে আছে, ভারী মজা। এখানে যা ভাত দিয়েছো 1 কেজি চালের হবে গো। শোনো, তোমার অনুমান না থাকলেও আমার বন্ধুদের ঠিক অনুমান আছে, তারা জানে 1 কেজি চালের ভাত কতটা হয়। তোমার ফালতু কথায় তারা কান দেবে না। আজকে আমি স্নানের পরে একটুও সময় পাইনি চুলটা খুলে শুকানোর। তারপরে এই যে ভাত খেতে বসলাম, তখনও তো চুল খুলে রাখতে নেই। এমনকি স্নান করে রান্না করতে গেছি পুজো দিয়ে, তখনও চুল খুলতে নেই, খাবারে চুল পড়বে। তো সেই কারণে আমি এখন একটু ফ্যান চালিয়ে দেখো চুলগুলো শুকিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই মানে গরমে মাথা এমনি ঘেমে যায়, তার মধ্যে যদি চুল ভিজে থাকে চুলের গোড়া আরও নরম হয়ে যায়। আর আমার তো খুবই আগে চুল পড়তো, ইদানিং কয়েক মাস হলো চুল পড়া বন্ধ হয়ে গেছে, তাই না বলো? চুল উঠে উঠে চুল আরো একদম, এমনি তো কম ছিল ক বছর ধরে। এখন কিন্তু আর ওঠে না। তোমার যা চুল ছিল মাথায় গো গিন্নি। কর্তা গিয়েছিল চায়ের দোকানে, এসেই বলছে এই গলে গেল তাড়াতাড়ি ধরো। তুমি কি একটু খেয়েছো এটা থেকে? না গো, গলে যাচ্ছিল। খেলে না? আমার ভালো না, চা খেলাম না। এই আইসক্রিমটা ভালো লাগে খেতে, ক্ষীর ভাব। এ দেখো ব্যাপারটা কি হয়েছে, দেখো আমি ওই দিকটায় গিয়েছিলাম, তো এদিকে যখন বেরোচ্ছি দেখছি কি খালি ড্রাম, আর মুড়ির ড্রামটা ওই বেলাতেই মা রোদে রেখেছিল, আর খালি কিছু দেখে কোথাও বেরোতে নেই। সেই জন্য দেখো যাওয়া ফেলে ড্রামটা নিয়ে ঘরে চলে এসেছি। মুড়ির প্যাকেট রয়েছে, একবারে সমস্ত মুড়ি ঢেলে ড্রামটা বোঝাই করি না। অনেক সময় কি হয়, কয়েকদিন থাকার পর মুড়িটা একটু নরম হয়ে যায়, তখন অতগুলো মুড়ি নরম হবে, খেতে ভালো লাগবে না। আর সব সময় তো যখনই খাওয়া হবে তখনই তো ভাজা সম্ভব নয় বলো, ভাজলে না হয় মুড়ি আবার টেস্ট লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম,
এই দেখো মুড়ির প্যাকেটটা খুলে ওই জারটায় ঢেলে দেখে তারপরে বাড়ির থেকে বার হব। চলে এসেছি এবার রুদ্রাক্ষের মালা কিনতে, ওর জন্য আর আমার জন্য। বাপরে, ওর তো সেই মোটা মোটা মালাগুলো পছন্দ, আর ওগুলো গলায় রাখা সাংঘাতিক ব্যাপার, প্রায় 7 দিনের ব্যাপার। আর এই যে আমার জন্য আমি ছোট দেখে নিলাম, তো এটাও ভালোই বড়, এটাই নিতে দিচ্ছে না, বলছে এর থেকে বড় নাও। বললাম না, আমি এইটাই নেব, তুমি যেটা পরতে পারবা সেটা নাও। তারপরে ও বললো আমি বড়ই পরবো, সেই জন্য ও বড় মালা নিল। আর এখান থেকে মালা কিনে বেরিয়ে একটা বালতি আর একটা মগ কিনতে হবে। তো এখান থেকে বেরিয়ে তারপরে কিনবো। আর দেখো মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি আজকে, তো মানে সন্ধ্যের আগে আগে বেরিয়েছি, বাড়িতে ভিডিও করছিলাম, তারপরে দেখো সন্ধে হতে হতে বাড়িও পৌঁছে যাব। মগটা বেশি কেনা হচ্ছে একটাই কারণে, ওই যে ভোরবেলায় যখন আমরা গুড়ের শরবত খাবো তখন কিসে খাবো, একটা পাত্র তো চাই। বোতলে না হয় জল খেলাম, কিন্তু বোতলে তো আর ওই গুড় গুলে শরবত করে খাওয়া যাবে না, সেই জন্যই আমি একটা এই প্লাস্টিকের মগ কিনে নিচ্ছি। এ দেখো শুধু আলুগুলোর জন্য থালার মধ্যে কতগুলো ভাত বাড়তে হলো। আলুটা মাখবো, তার সাথে মাকেও ভাত দেব, আর আমরা তো পরে খাবো, আর রাজুকেও দেব। তো আমরা মানে আমাদের পরে রাজু খায়, তো আমরা যখন খাবো ওর ভাতটা বেড়ে রাখবো, তাহলেই হবে। আর তার আগে আমি আলুগুলো মেখে নিই। তো আজকে আলু সিদ্ধ মাখতে মাখতেই ভিডিওটা আমি শেষ করে দেব। কালকে একটু ভোরবেলা উঠতে হবে, তেমন যে কোনো ভোরবেলায় উঠে সংসারের দরকারি কাজ আছে সেটা নয়, আমরা একটু জল খাবো। তো ভোরবেলায় বলতে 4টে থেকে 4:30-এর মধ্যে। কি গো, তোমার ঘুম ভাঙবে? আচ্ছা, গুড় আনার দরকার ছিল গো। ভোরবেলা গুড় জল খাবো, কারণ কালকে তো ওই যতক্ষণ না গঙ্গা স্নান করে আসবো নখ টক কামিয়ে, ততক্ষণ ওই মানে কিছু খাওয়া যাবে না, জলও খাওয়া যাবে না। তারপরে সেই সূর্যদেব থাকতে থাকতে একবার সিদ্ধ ভাত, তাই তো? একদম। তাহলে তো আমাদেরকে ভোরবেলা উঠে একটু খেতে হবে, জল খেতে হবে। আমাকে গুড় জল খেতে হবে তার কোনো মানে নেই, আমি একটুখানি জল খেলেই শান্তি। তুমি গুড় জল খাবে? আমি দোকান থেকে আসছি, আমি ভুলে গেছিলাম গো। গুড় আনবা? হ্যাঁ ঠিক আছে, গুড় এনে এক কাজ করবা, ঠাকুর ঘরে রেখে লক্ষণ গন্ডি দিয়ে দিবা। ঠিক আছে, একটা লক্ষণ গন্ডি কিনে নিয়ে আসো। সে নিয়ে আসছি। আর তাহলে আর কি করব বলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আর ভিডিওটাও তার সাথে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।